নমস্কার। আপনারা জানেন যে আজ থেকে প্রায় 7 দিন আগে লাউদোহা গ্রামে, ফরিদপুর থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা গ্রামে আমরা মা দুর্গার আরাধনায় মা দুর্গাকে আহ্বান করে আগমনী যাত্রা করব বলে, শোভাযাত্রা হবে বলে পুলিশকে আগাম জানিয়েছিলাম। আজকে 5টা থেকে এই আগমনী যাত্রা হওয়ার কথা আছে। পুলিশ সমস্ত কিছু জানে, আমাদের রুট বলা আছে, গ্রামে আমরা ঘুরব। এখন খবর পাচ্ছি যে 3টে থেকে রাখি বন্ধনের নাম করে নরেন চক্রবর্তী বেশ কিছু মাতৃশক্তিকে সেখানে জড়ো করেছে। তাদেরকে বলা হয়েছে যে যারাই আসবে তাদের সঙ্গে ঝামেলা করো, গ্রামে ঢুকতে দিও না, বাধা দিতে হবে, আর যদি কোনো অশান্তি হয় তাহলে বলতে হবে যে মায়েরা বোনেরা এদেরকে বাইরের লোকরা এসে অপমান করলো, সে কারণে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করি যে আমরা চেষ্টা করি বরাবরই যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম আসানসোলে না হোক, ল অ্যাবাইডিং সিটিজেন আমরা। 7 দিন আগে আপনাদেরকে খবর দিয়েছি মায়ের আরাধনা, চণ্ডী পাঠ হবে, বাড়ি বাড়ি আমরা যাব, গীতা বিতরণ হবে। এই ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার যে চেষ্টা হচ্ছে নরেন চক্রবর্তী তার টিমকে নিয়ে করাচ্ছে, এটা তো পুলিশ প্রশাসনের দেখা উচিত ছিল। রাখি বন্ধন করা যেতেই পারে, 100 বার করা যেতে পারে। তার জন্য গ্রামে যাওয়ার রাস্তাটা তো বন্ধ করে দেওয়া দরকার নেই। গ্রামে যাওয়ার রাস্তা যাওয়া দিয়ে আমরা যেতেই পারি। তারা মনে করলে, বোনেরা মনে করলে, মায়েরা মনে করলে আমাদেরকেও রাখি পরাতে পারে, আমাদেরও ভালো লাগবে, আমাদেরকে রাখি পরালে ভালো লাগবে। কিন্তু রাখি বন্ধনের মতন পবিত্র এক উৎসবকে অসামাজিক যে চিন্তাধারা নরেন চক্রবর্তী, সে কাজে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক না। আর আপনারা তাহলে তো এটা প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে লাউদোয়াতে আমরা চণ্ডীপাঠ হবে না, মা দুর্গার পুজো আমরা করতে পারবো না। মা দুর্গার আরাধনা করতে গেলে চণ্ডীপাঠ যদি হয়, তাতে এত রেগে যাচ্ছে তৃণমূল কংগ্রেস লোকেরা যে ছলে বলে কৌশলে এই আগমনী যাত্রাকে আটকাতে হবে। এটা কেন? এটা কি ধরনের রাজনীতি আমদানি করছেন নরেন বাবু? আর পুলিশ প্রশাসনকেও জিজ্ঞেস করি যে মনে করুন 7 দিন আগে আগাম যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি থাকে আর আমরা হঠাৎ গিয়ে বলি যে আমরাও আজকে একটা কর্মসূচি করবো, আপনারা কি অনুমতি দেবেন? দেওয়া উচিত না। এও যারা করছে তাদেরকে সংযত রাখার দায়িত্ব তো আপনাদের না। কেন আপনারা অ্যালাউ করছেন এটা? আর যদি অ্যালাউ করে থাকেন, সত্যি যদি আজকের দিনেই যখন আমরা প্রোগ্রাম করব তখনই হঠাৎ ইচ্ছা হয়েছে যে আমরা রাখি বন্ধন করবো, এই ধরনের যদি নরেন বাবুর ইচ্ছা হয়ে থাকে মায়েদের বোনেদেরকে দিয়ে করাবে, তাহলে আপত্তি তো নেই। রাস্তাটা যাওয়ার রাস্তা, গ্রামে যাওয়ার রাস্তাটা ছেড়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে করতে হবে, সাইডে করুন, আর আমাদের গ্রামে যাওয়ার রাস্তাটা করে দেন। মানে আমরা শুধু আমাদের তো না, অন্যান্য লোকেরা যারা গ্রামে যাবে তাদের তো অসুবিধা হবে। কেন লাউদোহা গ্রামটা কি পাকিস্তানে আছে? লাউদোহা গ্রাম কি বাংলাদেশে আছে? ভারতবর্ষের নাগরিক হিসাবে লাউদোহা মানুষরা, আমাদের কর্মী সমর্থকরা লাউদোহা গ্রামে যেতে পারবে না, মাকে ডাকতে পারবে না, আগমনী যাত্রা করতে পারবে না। পশ্চিমবঙ্গের মাটিতে আগমনী যাত্রা করা যাবে না, চণ্ডীপাঠ করা যাবে না। কেননা নরেন বাবুর ইচ্ছা নেই, কেননা তৃণমূল কংগ্রেস চাইছে না এটা হোক, সে কারণে এটা বন্ধ হয়ে যাবে। জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। আর আজকে যদি কোনো অশান্তি হয়, আমরা তো অশান্তি করবো না, আমাদের উপর হামলা হলেও চুপচাপ আমরা মায়ের নাম করতে যাচ্ছি, আমরা কোনো অশান্তির জন্য যাচ্ছি না। আমাদের উপর যদি হামলাও হয় আমরা বরদাস্ত করব, অপমান করলেও বরদাস্ত করব। কিন্তু এ ধরনের কিছু হয়, আনপ্রেজেন্ট সিচুয়েশন যদি কিছু হয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের এটা অবশ্যই দেখা উচিত। পুলিশ যদি এটা না দেখে, পুলিশ যদি স্মুথলি এই প্রোগ্রামটা না করায়, তাহলে আগামী দিনে, আমি বলছি না যে পুলিশের আমরা বিরাট কিছু করে দেবো, তা বলছি না, কিন্তু পুলিশের একটা বদনামই হবে, পুলিশের উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এই জেলার পুলিশকে বলছি, প্লিজ ব্যবস্থা নিন।